উইকেন্ড আর উইকেন্ডে ওয়েদার ঠিক কেমন থাকবে এবার সেদিকে নজর রাখবো আমরা। তার কারণ ইতিমধ্যে দক্ষিণবঙ্গে দুর্যোগের আপডেট পাওয়া যাচ্ছে, আর সল্ট লেকে অফিস পাড়ায় এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম, কেমন ওয়েদার রয়েছে। প্রিয়াঙ্কা রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। প্রিয়াঙ্কার কাছ থেকে আমি জানতে চাইবো, প্রিয়াঙ্কা, উইকেন্ডে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, অবশ্যই আবহাওয়া দপ্তর কি বলছে সে আপডেট তো নেব অন্য প্রতিনিধির কাছ থেকে, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি তাতে দুর্যোগের ছবি দেখা যাচ্ছে। একেবারে সোনিয়া, তুমি যেমনটা বললে যে উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস, কিন্তু এর পূর্বাভাস থাকলেও আজকে শুক্রবার, আজকেও সকাল থেকে আমরা দেখছি যে আকাশের মুখভার মেঘলা আকাশ এবং এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি। আমি দাঁড়িয়ে রয়েছি সল্ট লেক সেক্টর 5-এ, একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখো অফিস টাইম, এই ব্যস্ত সময় এখন অনেকেই অফিসে রেডি হয়ে বেরোবে, কিন্তু তাদেরকে সঙ্গীও নিতে হবে এই ছাতাকে সঙ্গী করতে হবে, নাহলে রেনকোট, না হলে একেবারে ভিজে যাবে। যেভাবে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়ছে এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসছেন অফিস কর্মীরা, তারা কিন্তু মাথায় ছাতা এবং ছাতা হাতেই অফিসের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন বাড়ি থেকে। এবং এই মুহূর্তের ছবিটা যদি বলি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং শুরু হয়েছে 8টার কিছু পর থেকে। সকাল থেকেই আমরা জানি যে আকাশ মেঘলা ছিল এবং আজ দিনভর কিন্তু বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। শুধুমাত্র শহর কলকাতা নয় সোনিয়া, শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষত এদিকে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে জানিয়ে রাখবো সোনিয়া যে শনিবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই কিন্তু জানিয়েছে হাওয়া অফিস। তবে আরও একবার দেখাতে চাইবো সল্ট লেক সেক্টর 5, এই মুহূর্তে বৃষ্টি এবং রাস্তায় জল জমছে। যেভাবে মুষলধারে বৃষ্টি, শুধু বৃষ্টি নয়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসা হচ্ছে? শ্রীরামপুর। এই যে বৃষ্টি, সকাল সকাল অফিসে আসা হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, কলেজে আইএমএ চাকরি করি। মানে এই যে আজকে সকাল থেকেই আকাশের মুখভার, বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি আজকে, এটা তো একটুখানি মানে হ্যাঁ, অবশ্যই সকালবেলা তো এটা একটা মানে অফিস যাত্রীদের এবং কলেজ স্টুডেন্ট সবার পক্ষে এটা একটু সমস্যার তো বটে। মানে ছাতাকে সঙ্গী করে এগিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ একদম। তবে এটা ভ্যাপসা গরমও কিন্তু ছিল, সেটা থেকে তো রেহাই। হ্যাঁ সেটা অবশ্যই, কিন্তু সেটার সাথে সাথে এই যে মানে এই সকালবেলার যে একটা ছটফট হচ্ছে, তো সেটা একটুখানি অসুবিধাজনক। অর্থাৎ একজনের সাথে কথা বলছিলাম, তিনিও যেমনটা বলছিলেন যে এটা একটা সত্যি সোনিয়া, যে সকালবেলায় বৃষ্টিটা বাড়িতে বসেই উপভোগ করা যায়, কিন্তু রাস্তায় বেরিয়ে যাদেরকে ছাতা নেই, যারা আগেই বেরিয়ে গেছেন অফিসের উদ্দেশ্যে, হয়তো অনেকে ছাতা নেননি, রেনকোট নেননি, কিন্তু তারপরও তাদেরকে ভিজতে হচ্ছে। সেই ছবিটাও কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। সল্ট লেক সেক্টর 5, মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ। তো স্বাভাবিকভাবেই কিন্তু সোনিয়া এই বৃষ্টি চলবে এমনটাই কিন্তু জানিয়েছে হাওয়া অফিস। একেবারে প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলছিলে যে বৃষ্টি চলবে, হাওয়া অফিস বলছে, আপডেট তো নেবো, কিন্তু এই মুহূর্তে অফিস পাড়ার ছবিটা প্রিয়াঙ্কা তুলে ধরছিল, কিভাবে বৃষ্টি হচ্ছে, দুর্যোগ, এবং কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এবার একটু জানার চেষ্টা করি আসলে উইকেন্ডে ওয়েদার কেমন থাকবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তে অফিস পাড়ার ছবি আমরা দেখছিলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। উইকেন্ডে দক্ষিণবঙ্গে কি বলছে, কেমন থাকবে ওয়েদার, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? একদমই সোনিয়া, প্রিয়াঙ্কা যেমন সল্টলেকের অফিস পাড়ার ছবি দেখালো, আমরাও কলকাতার ডালহৌসি মানে আরও একটা অফিস পাড়াতে রয়েছি। এখানেও একেবারে আকাশ কালো করে কলকাতায় যেন অন্ধকার নেমে এসেছে, সকালেই যেন অন্ধকার, এবং রাস্তাঘাটে যে গাড়ি চলছে সেগুলো আলো জ্বালিয়ে যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে এবং পূর্বাভাস দিয়েছিল যে শুক্রবার থেকে আবহাওয়ার একটা বদল হবে, ঠিক শুক্রবার সকালেই যে এতটা বদল হয়ে যাবে এতটা হয়তো অনেকেই ভাবেননি। কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ থেকে যেমন 9 জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে, হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, তেমনি এই উইকেন্ডে ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আমরা দেখেছি গত কয়েকদিন গরম এবং অস্বস্তি রয়েছে, তবে এই গরম এবং অস্বস্তি আরও 24-48 ঘন্টা থাকবে। তারপর রবিবার থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে, কারণ এই যে ঝড় বৃষ্টি শুরু হবে প্রায় সোম মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে শনি এবং রবিবার, শুক্রবার থেকেই কার্যত শনি এবং রবিবার ঝড় বৃষ্টি
বৃষ্টি বাড়তে পারে এবং সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, এই লাগোয়া জেলাগুলিতে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, এমনই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরে। তার সঙ্গে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে, অর্থাৎ একটা স্বস্তির বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ তো গেল দক্ষিণের কথা। উত্তরবঙ্গের কথায় যদি আসি, উত্তরবঙ্গে কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে কিছু কিছু জায়গায়, কারণ ধস নামতে পারে, অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, নদীর জলস্তর বাড়তে পারে, নিচু জায়গায় জল জমতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় ভারী বৃষ্টি তো হবেই, কিছু কিছু এলাকায় এই জেলাগুলির মধ্যে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বেশি অতি ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জায়গায়। তবে ওপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে মালদা থেকে একেবারে দার্জিলিং পর্যন্ত সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর এই সম্ভাবনা বুধ বৃহস্পতিবার পর্যন্ত চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ সব মিলিয়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা, কিছু এলাকায় ধস নামার আশঙ্কা। আর দক্ষিণবঙ্গে উইকেন্ডে বৃষ্টি বাড়বে, ঝড় বাড়বে, ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা আগামী সপ্তাহের শুরুতে কমতে পারে এবং একটা স্বস্তির বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে অবশ্যই নজর থাকবে ওয়েদারের কি হয়, কিন্তু এই যে বিশ্বজিৎ যেমনটা বলছিল যে উত্তরবঙ্গে দুর্যোগ, প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে, আর তাতেই বালাসন একেবারে পুষছে প্রবল বৃষ্টিতে বালাসন পুষছে। তুমুল বৃষ্টিতে ফের বিপর্যস্ত মিরিকের দুধিয়াও। বালাসন একদিকে পুষছে রীতিমতো, আর তারই পাশাপাশি দুধিয়ায় অস্থায়ী সেতু, এক রাতের বৃষ্টিতে ধসলো দুধিয়ার অস্থায়ী সেতু। হিউম পাইপের সেতু রীতিমতো ধসলো। আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, 4 অক্টোবরে সিডিকে ফের কার্যত উস্কে দিচ্ছে গতকাল রাতের বৃষ্টি। কারণ শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ ব্যবস্থার অন্যতম পথই হচ্ছে এই দুধিয়া, এবং দুধিয়ার লোহার সেতু ভেঙে গিয়ে কার্যত দিশাগ্রস্ত হয়ে পড়েছিল এলাকার বাসিন্দারা। পরবর্তীকালে রাজ্য সরকার এই দুধিয়ায় হিউম পাইপের অস্থায়ী সেতু তৈরি করে এবং সেখান দিয়েই যান চলাচল শুরু ছিল। কিন্তু গতকাল রাতে ভয়াবহ বৃষ্টি, কার্যত ফুসছে বালাসন, এবং সেই বালাসনের ধাক্কায় হিউম পাইপের যে অস্থায়ী সেতু তা কার্যত ভেঙে গিয়েছে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ, যার জেরে কার্যত মিরিক এবং শিলিগুড়ির যে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়েছে। শুধু এই দুধিয়া নয়, পাহাড়ের বিভিন্ন এলাকায় কিন্তু এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেখা যাচ্ছে যে ভরা পর্যটকদের মরশুম, এই মরশুমে ফের মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়, হতাশাগ্রস্ত হয়েছে পর্যটন মহলে। যদিও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু করা হয়েছে, কারণ দুধিয়ার পার্শ্ববর্তী এলাকায় প্রচুর মানুষ কিন্তু নদী তীরবর্তী এলাকায় বাস করেন, সেখানে ক্ষতি কতটা হয়েছে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। গ্রামীণ এলাকায় প্রচুর বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। তবে দুধিয়ার সেতু বিপর্যস্ত হয়ে পড়ায় কার্যত মিরিক এবং শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। উদ্ধার কাজ কিভাবে হয়, ফের নতুন চিন্তা ভাবনা কিভাবে, কারণ দেখা যাচ্ছে যে সকালের পর কিছুটা হলেও বৃষ্টি কম এবং বৃষ্টি না থাকায় আশার আলো দেখছে এখানে বাসিন্দারা। তবে মিরিকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় কি সিদ্ধান্ত নেন প্রশাসন সেদিকে তাকিয়ে, কারণ নতুন সেতু তৈরি করতে ইতিমধ্যে প্রায় 6 থেকে 8 মাস সময় লাগবে। তার মধ্যে মিরিক শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক না করা যায়, ফের কিন্তু বাধা হতে পারে মিরিক এবং শিলিগুড়ির পর্যটন এবং এখানকার যোগাযোগ ব্যবস্থায়, সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। বেশ।